গাড়ির ভিতরে বোমা আছে দেখবেন আপনি, আসেন দেখায় আপনাকে। ভাই আপনার সবাই তো ইভি আর হাইব্রিড গাড়ি চালায়, এটা কিন্তু আস্তটা বোমা নিয়ে ঘুরতেছেন আপনি, মানে যখন তখন ঠাস ঢুস করে ফাটতে পারে। এখন যদি মেনটেন না করেন, এটা সিট দেখতেছেন না ভাই, এটা কিন্তু সিট নেই, এটা হলো বিস্ফোরণ করে বসেছেন আপনি। এই দেখেন বোমা, এটা বোমা কারণ এটা কিন্তু লিথিয়াম সেল। লিথিয়াম সেল যে পানির সংস্পর্শে আসবে, আধ সংস্পর্শে গরম হয়ে যাবে অতিরিক্ত, তখনই কিন্তু আপনি ঠুস হয়ে যাবেন একদম। এটা মেনটেন করতে হয়, প্রতি বছরে একবার সার্ভিস করতে হয় হাইব্রিড গাড়িটা। এটা ঠান্ডা করার জন্য জাপান টয়োটা দেখছেন একটা ফিল্টার দিয়ে দিচ্ছে এখানে। এই ফিল্টারটা অবশ্যই আপনার প্রতি বছরে দুইবার চেঞ্জ করতে হবে আপনাকে। আপনি হাইব্রিড গাড়ি কখনো এসি অফ করে চালাতে পারবেন না কখনো। অবশ্যই আপনাকে যখন হাইব্রিড গাড়ি চালাবেন, হাইব্রিড গাড়ি আপনার এসি অন রেখে চালাতে হবে, এবং হাইব্রিড গাড়ির ভিতরে কোনো প্রকার সিগারেট বা কোনো প্রকার ধোয়া জাতীয় কোনো খাওয়া যাবে না কোনো কিছু। ভাই এবারে আপনার একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছি, বাংলাদেশের অনেক বড় বড় মেকানিক জানেও না। আমরা মনে করি হাইব্রিড গাড়ি মুড়ি কিনা, বাজারে কিনলাম ভাই 10 টাকার মুড়ি দাও, খেয়ে ফেললাম। এটা হাইব্রিড গাড়ি না। হাইব্রিড গাড়ি একবার কিনলাম আর তেলের টাকা বাঁচা গেলাম আর জীবন, জিনিসটা এরকম না। এর মেনটেন্যান্সও আছে। মেনটেন্যান্স না জানলে ক্ষতি যেমন আপনার, লসও কিন্তু আপনার। টাকা যাবে আপনার, আসার সাথে জান তো যাবে, সে আলাদা বিষয়। এটার ভিতরে ব্রেকের অয়েল থাকে বা ব্রেক ফ্লুইড থাকে। আপনি বাংলাদেশে কয়টা জায়গায় এই মেশিন পাবেন আমি জানি না। এটা এক একটা মেশিন এক একটা কাজের জন্য। যেমন আপনি এটা দেখেন, এটা হলো ব্রেক ফ্লুইড টেস্টিং মেশিন। এটা আপনি বলে দেবে ব্রেক ফ্লুইড কতটুকু ভালো আছে। এর সাথে আমাদের আরেকটা আছে ট্রান্সমিশন ফ্লুইড। ভাই ট্রান্সমিশন ফ্লুইড জামান রিকমেন্ড করে প্রতি 80,000 কিলোতে একবার চেঞ্জ করা। গিয়ার বক্সের অয়েল বা গিয়ার বক্সের তেল যেটাই বলি না কেন, প্রতি 80,000 কিলো পর একবার চেঞ্জ করতে জাপান বলছে আমাদেরকে। আপনি জানেন না চেঞ্জ করছেন কিনা কখনো? এটার জন্য টেস্ট করে নেবেন এটা। ভাই এটা আপনি বলে দিবে কত % ভালো আছে। আমরা এখন দেখবো ব্রেক অয়েল। আমরা সকল হাইব্রিড গাড়ি প্রিয়াস CHR স্কোয়ারে .4 লাগে, তা আমরা এখানে .4 সেট করে নেবো। এখান থেকে দেখেন .4 সেট করলাম। যদি ব্র্যান্ডের কোনো আপনি ব্র্যান্ড জানেন তাহলে ব্র্যান্ডটা দিয়ে দিবেন, যদি ব্র্যান্ড না জানেন তাহলে ব্র্যান্ড দিবেন না। ডেঞ্জার আর হলো ক্রস মানে বাতিল, ওকে মানে ভালো আছে, হলো এটা মানে ডেঞ্জারে আছে। এখন দেখি কতটুকু ভালো আছে আমাদের। 2.7% মানে ডেঞ্জার আছে, এখন নষ্ট হয় না। ব্রেক অয়েলটা এখন ভালো পজিশনে আছে এই গাড়ি ব্রেক অয়েল। এই গাড়ি ব্রেক অয়েল আমরা চেঞ্জ করছিলাম অলমোস্ট 6-7 মাস আগে। তো আপাতত এখনো 4-5 মাস চালানোর পরে আমরা এখনো ক্রস আসেনি, আমরা এই গাড়ি ব্রেক অয়েল চেঞ্জ করবো না। এই যে ঢুকালাম, এটা হলো এখন ইঞ্জিনের টেস্ট চেক করবো আমরা কত % ভালো আছে। আমার এখানে সেলসিয়াস বলে দিচ্ছে যে কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে এখানে। ওয়াও, এটা 90% ভালো আছে। এখন যাক, এনি টাইম আমাদের অয়েল চেঞ্জ করছে আমাদের কাছ থেকে 1 মিনিটে। ভাই কোনো আপনি একদম এটা আপনি টেস্ট রিপোর্ট দিতে পারবো আমরা যে এই অয়েলের ইঞ্জিন অয়েল ভালো আছে আমাদের। জাপান রিকমেন্ড করে প্রতিটা গাড়ির আপনার হাইব্রিড গাড়ির ক্ষেত্রে 80,000 কিলোমিটার, নন হাইব্রিড গাড়ি 60,000 কিলোমিটার পর আপনার ট্রান্সমিশন ফ্লুইডটা চেঞ্জ করতে হয়। কিন্তু আমরা কেউই করি না। আমি এমনও লোক দেখছি 3 লাখ 4 লাখ চালায় ফেলাইছে, গিয়ার বক্স মায়ের খেয়ে গেছে, কিন্তু ভাই তোমার ফ্লুইড তো ভালো ছিল। আমার ফ্লুইড কোনো নষ্ট নেই কখনো। দুনিয়া এমন কোনো দিন যেটা নষ্ট নেই কোনো আছে? পয়দা হয়েছে নষ্ট হয় না। সব জিনিসের ক্ষয় আছে, নষ্ট আছে, অবশ্যই আছে। আমরা যেরকম অরিজিনাল টেস্ট করলাম, এটাও টেস্ট করলে আপনাকে বলে দিবে আপনার ট্রান্সমিশন কত ভালো আছে। 3টা মেশিন যদি কিনতে চান আপনাকে বাজেট করতে হবে 15 থেকে 20,000 টাকা। ভাই এটা বাট খারাপ, মজা করছিলাম। এটা হলো আমাদের ইনজেক্টর টেস্টিং মেশিন। এই দেখেন এখানে ভালো একটা প্লাগ দেবো আমরা। বাকি এইগুলা সব নষ্ট প্লাগ, যে প্লাগ ইউজ হচ্ছে এই প্লাগটা আমরা এখানে দিব। দেওয়ার পরে আমরা চেক করবো যে আসলে জিনিসটা কিরকম কাজ করতেছে। আমরা দেখতে পারবো যে স্পার্ক ঠিক মতো করতেছে না, স্পার্ক মিস করতে, স্পার্ক মিস করে আমাদের স্পার্ক প্লাগ বাদ। যদি স্পার্ক ঠিক থাকে রাখবো স্পার্ক প্লাগ। আমরা এইটা আমরা রাখছি কারণ মানুষ যেন নিখুঁতভাবে স্পার্ক প্লাগ গঠনটা যেন পায়। একটা স্পার্ক প্লাগ যদি কখনো টাইম আপনার ঠিক মতো স্পার্ক না করে, গাড়ি কখনোই স্মুথ চলবে না, মাইলেজ দিবে না। এটা হলো ভেহিকেল সার্ভিস অ্যান্ড মেইনটেনেন্স কার্ড। কারোর সময় নাই যে এরকম ডেট মনে রাখবো, কোন কাজ কবে করাইছি, কিভাবে কি জন্য করাইছি। আমাদের দেখেন আমরা টোটাল ডিটেলস এখানে আনছি। এখানে কি আছে দেখেন, সার্ভিস ডেট কবে, ওডোমিটার রিডিং কত আছে, ইয়ার কবে, কোন কাজ কবে করানো হয়েছে, A to Z অ্যালাইনমেন্ট ডিটেলস আপনি এখানে পাবেন। তাতে আপনার নেক্সট ডেট যেটা থাকবে সেটা বলে দিব, হ্যাঁ এই ডেটের ভিতরে এত কিলোমিটার করতে হবে কাজটা। আপনার একটা মালিকের জন্য এর থেকে বড় জিনিস হতে পারে না যে সে তার গাড়ি সে ওয়েল মেনটেন করতে পারতেছে। এই জিনিসটা খেলে আমার কাছে আছে। নতুন বউ আনবক্সিং করে যেরকম, এটা নতুন বউ আমাদের একটা। এই জিনিস দেখতেছেন না, এই দেখেন জিনিসটা দেখেন। এখানে গেছে এক্সটেরিয়র লাইটস, ইন্টেরিয়র, ব্রেক, ফ্লুইড কন্ডিশন, সাসপেনশন, আন্ডারহুড, আন্ডার দ্য কার, সব দেখেন সব লেখা আছে রিকমেন্ডেড সার্ভিস। এর ভিতরে গাড়ির হার্ট, কিডনি, লিভার, ইভেন সব কিছু এর ভিতরে আপনি দিয়ে দিতে পারবেন। এটা খালি আমরাই করতেছি যে একটা গাড়ি আপনি সেকেন্ড গাড়ি বিক্রি করবেন বা নিয়ে আসবেন, এটা নিয়ে আসেন, আমরা প্রপার ওয়েতে এটা দেখবো। আমার এই একটা গাড়ি একটা চেক আপ করতে এখানে আমাদের 3 থেকে 4 ঘন্টা সময় দিতে হবে এই গাড়ির উপরে। আমরা প্রতিটা দেখবো কি অবস্থা, কি পজিশনে আছে, আমরা রিপোর্ট দিয়ে দিব। এই রিপোর্টের বাইরে একটা গাড়ি কিচ্ছু নাই। এখন সব অটোমেশন চলে আসছে। আপনি গাড়ি ঢুকাবেন, স্ক্যান করবো, কোথায় সমস্যা হাত দিব, কাজ করবো। আপনার গাড়ির আমাদের কাজের কোয়ালিটি আপডেট হবে। এক্স্যাক্ট যেখানে প্রবলেম, দেখেন একটা কাজ করতে গেছেন এখানে প্রবলেম না, তেমনি আরেক জায়গায় হাত দিচ্ছেন, ওইটা যদি নষ্ট ওইটাও হবে। তো এটার জন্য অটোমেশন খুবই দরকার আমাদের। এখন যারা কাজ করতেছে তারা যদি এরকম যদি এই নিয়ে কাজগুলো যদি করে তাদের জন্য ভালো এই জিনিসগুলো।